চায়ের জন্য চীনের উপরে যাতে নির্ভর করতে না হয় এই জন্য ব্রিটিশ ভারতে চা চাষ করা শুরু করে। ইতিহাসে আবার আমাদেরকে একটু পিছনে যেতে হবে। 1820 সালের দিকে কয়েকজন ট্যুরিস্ট আবিষ্কার করে যে ইন্ডিয়ার আসামে প্রাকৃতিকভাবেই চা গাছ জন্মাচ্ছে, অর্থাৎ এখানকার ওয়েদার, এখানকার মাটি একদম পারফেক্ট চা উৎপাদনের জন্য। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গবেষণা শুরু করে ইন্ডিয়াতে চা চাষের জন্য। তখন আমাদের সিলেট আসামের অংশ ছিল। 1835 সালে পরীক্ষামূলকভাবে ইন্ডিয়ার জোরহাট এবং দার্জিলিংয়ে চা চাষ করা শুরু হয়। 1840 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমার্শিয়ালি চা চাষ করা শুরু করে আসাম থেকে। এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো চা বাগান হচ্ছে সিলেটের মালনীছেড়া। 1949 সালে লর্ড হাডসন এই বাগানের প্রতিষ্ঠা করেন। ইন্টারনেটে লর্ড হাডসন নিয়ে খুব বেশি একটা ইনফরমেশন পাওয়া যায়নি। 1947 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়ে গেল তখন সিলেট চলে আসলো পূর্ব পাকিস্তানে। তারপরে তো 1971-এর যুদ্ধ, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এবং সিলেট হয়ে গেল বাংলাদেশের অংশ। সিলেট কেন এত উপযোগী চা চাষের জন্য? চা উৎপাদনের জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা দরকার সিলেটে সেই সব কিছু আছে। সিলেটে ভূমি উঁচু, সিলেটের আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বাংলাদেশের টোটাল 166টা চা বাগান আছে যেগুলো অ্যাক্টিভলি চা উৎপাদন করে এবং 40 লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে শুধু এই চা বাগানের জন্য। পৃথিবীর যত বড় বড় চা উৎপাদনকারী দেশ আছে বাংলাদেশ তার ভেতরে 12তম স্থান দখল করে আছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের কথা যদি আমি চিন্তা করি তাহলে 3% চা বাংলাদেশ থেকেই যায়।